আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি। কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করছে না ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। আজ ইসরায়েলি রেডিও স্বীকার করেছে যে অধিকৃত অঞ্চলগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। তবে সেখান থেকে কোনো ছবি প্রকাশ করতে দিচ্ছে না বিশ্বের সামনে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। তারা জানে ইরানের এই সক্ষমতা যদি পৃথিবীর সামনে দেখানো যায় তাহলে তারা সবাই পৃথিবীর কাছে অসহায় রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। কারণ ইহুদিবাদীরা নিজেদেরকে শক্তিশালী দেখানোর জন্য ইরানের কোনো ক্ষেপণাস্ত্র হামলার ফলে ধ্বংসযজ্ঞর কোনো চিহ্ন দেখাচ্ছে না। এরপর জানাবো পারমাণবিক স্থাপনায় হামলা, এবার ক্ষয়ক্ষতি নিয়ে প্রথমবার মুখ খুললেন ইরানের মুখপাত্র। যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আনুষ্ঠানিক নিশ্চিত করেছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা। আর সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে গ্রেপ্তারি পরোয়ানার কারণে ব্রিক্স সম্মেলনে যাচ্ছে না পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার কারণে আইসিসির শীর্ষ সম্মেলনে যোগ দেবে না পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে পুতিন। কারণ যুক্তরাষ্ট্র তার মিত্ররা পুতিনকে ব্রাজিলে পেলেই আটক করে তারপর আইসিসির হাতে তুলে দিতে পারে। এই ভয়ে তিনি ব্রিক্সে যোগদান করবেন না, তবে তিনি ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। জানাবো ইরানে পরমাণু পর্যবেক্ষক সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইরানে জরুরি পর্যবেক্ষক কাজ পুনরায় শুরুর জন্য আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পর্যবেক্ষণের অনুমতি দেওয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানান তিনি। এবং সর্বশেষ জানাবো চীনের ইভি বিপ্লব দেখল বিএনপির প্রতিনিধি দল। বিশ্বব্যাপী বৈদ্যুতিক যানবাহন ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি বিপ্লবে নেতৃত্ব দেয়া চীনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ঘুরে দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি সফরের তৃতীয় দিন চীনের বিখ্যাত ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওআইডির সদর দপ্তর পরিদর্শন করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অধিকৃত অঞ্চলে ইহুদিবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতি। ইহুদিবাদী ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করছে না। পাসটুডে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সূত্রগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের ফলে অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের খবর প্রকাশ করছে না। আজ ইসরায়েলি রেডিও স্বীকার করেছে যে অধিকৃত অঞ্চলগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নতুন ঢেউ তেল আবিব এবং হাইফায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। পাসটুডে অনুসারে ইহুদিবাদী সংবাদপত্র ঈদের আহারান্ত ঘোষণা দিয়েছে যে হাইফা এবং শেপলেরায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি ভয়াবহ বিস্ফোরণ এবং পাহাড় ধসের শব্দ শোনা গেছে। এই ইহুদিবাদী সংবাদপত্রের প্রতিবেদন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো উল্লেখযোগ্য ক্ষতি করেছে ইহুদিবাদীদের। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অধিকৃত অঞ্চলে বাসিন্দাদের ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কিত তথ্য বা ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করেছে।
হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর ধারাবাহিকতায় এই ঘণ্টা আগে অধিকৃত অঞ্চলগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্রের একটি নতুন ঢেউ শুরু হয় এবং সূত্রগুলো জানিয়েছে কমপক্ষে 40টি ভারী ক্ষেপণাস্ত্র অধিকৃত অঞ্চলগুলোতে আঘাত করে। কিন্তু সূত্র অধিকৃত অঞ্চলগুলোতে ড্রোন হামলার খবর দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের মতে তেল আবিব সহ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইহুদিবাদী স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 13 জুন শুক্রবার সকালে ইহুদিবাদী সরকার ইরানের উপর আক্রমণ শুরু করে। এই আক্রমণে সশস্ত্র বাহিনীর একদল কমান্ডার, বিজ্ঞানী এবং নিরীহ ইরানি নাগরিক, বিশেষ করে নির্যাতিত শিশুরা শহীদ হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে প্রথমবার মুখ খুলল ইরানের মুখপাত্র। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়, কারণ এসব স্থাপনাকে একের পর এক টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে তিনি বিষয়টিকে প্রযুক্তিগত উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই বলেছেন, এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করব না। বিষয়টি বর্তমানে ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের বিবিসি জানিয়েছে, ইরানের ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে চালানো একাধিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি প্রমাণ মিলেছে। উপগ্রহ চিত্রে ইরানের দক্ষিণাঞ্চলে ইস্পাহান শহরের কাছে অবস্থিত এই স্থাপনাটি দেশটির প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটি, যেখানে প্রাকৃতিক ইউরেনিয়াম রূপান্তরিত হয়ে নাতাঞ্জ এবং ফোর্দোর মতো স্থানে পরবর্তী সমৃদ্ধকরণের জন্য পাঠানো হয়। বিবিসির প্রতিবেদন অনুসারে ইসরায়েল অত্যন্ত 2 বার লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তবে ইসরায়েলের হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি। সর্বশেষ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের এই স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মক ধাক্কা খেয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। তবে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষতির পরিমাণ জানায়নি। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। গ্রেপ্তারি পরোয়ানার কারণে ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য মস্কো টাইমসের। ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় কিছু জটিলতা তৈরি হয়। প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করবেন। তবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রিও ডি জেনেরোতে 6 থেকে 7 জুলাই অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। জানা যাচ্ছে, পুতিন গেলে সেখানে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে আটক করে আইসিসির হাতে তুলে দিতে পারে। কারণে ভয়ে পুতিন এই সম্মেলনে যোগ দিতে যাবেন না। কারণ যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল সরাসরি ইরানকে সমর্থন করার কারণে পুতিনের বিরুদ্ধে খেপেছে। পুতিনের সহায়তার কারণে ইরান ব্যাপকভাবে যুদ্ধে জিতে গেছে, কারণে তাদেরও পুতিনের উপর অনেক ক্ষোভ রয়েছে। নেতানিয়াহু সরকার পুতিনের সঙ্গে কোনোভাবেই ভালো সম্পর্ক করবে না এবং যুক্তরাষ্ট্র পুতিনকে কোনোভাবে সহায়তা করবে না বা তার সঙ্গে কোনো ভালো সম্পর্ক তৈরি করবে না। অবস্থায় পুতিন ব্রিক্সের শীর্ষ সম্মেলনে যোগ দিবে না, কারণ সেখানে গেলে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করে ফেলতে পারে। এই ভয়ে তিনি যাবেন না। পুতিন জানিয়েছেন, আমি যেতে চেয়েছিলাম, তবে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি এই সম্মেলনে যোগ দেব বলে জানিয়েছেন পুতিন। চীনের ইভি বিপ্লব দেখল বিএনপির প্রতিনিধি দল। বিশ্বব্যাপী বৈদ্যুতিক যানবাহন ইলেকট্রিক ভেহিকেল বা ইভি বিপ্লবের নেতৃত্ব দেওয়া চীনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ঘুরে দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি সফরের তৃতীয় দিন চীনের বিখ্যাত ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওআইডির সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ এই পরিদর্শন শেষে দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতি
নেতৃত্বে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করে। সেখানে প্রধান হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরও রয়েছেন অনেকেই। বিশ্বব্যাপী বৈদ্যুতিক যানবাহন বা ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি বিপ্লবের নেতৃত্ব দেয়া চীনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ঘুরে দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি সফরের তৃতীয় দিন চীনের বিখ্যাত ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওআইআইডির সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ এই পরিদর্শন শেষে দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব সাইরুল কবির খান বিষয়গুলো নিশ্চিত করেছেন। বিএনপির এই প্রতিনিধি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান সহ চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহিরুদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএ আব্দুস সাত্তার। সফরের তৃতীয় দিনে বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দলে ছিল ব্যস্ত সময়সূচিতে। এদিকে প্রতিনিধি দলটি চায়না কমিউনিস্ট পার্টির শানজি প্রদেশে কমিউনিটির সাধারণ সম্পাদক ও শানজি প্রদেশ পিপলস কংগ্রেসের চেয়ারম্যান স্টাডিজ কমিটির সদস্য ঝাও ইয়েডির সঙ্গে বৈঠক করেছেন। উল্লেখ্য, পরের দিন দ্বিতীয় দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব সব সময় ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। সেই সম্পর্কের 50 বছর পূর্ণ উপলক্ষে আমরা এখন চীনে এসেছি এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দারুণ সাড়া পেয়েছি। চীন সফরে এই পর্যায়টি বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবং প্রযুক্তিগত শিক্ষাগত সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের অংশ হিসেবে দেখা হচ্ছে।